জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে রাধে রাধে জানাই। সমস্ত সাধুগুরুর চরণ আপনাদের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন জানাই। আজকের গীতার বাণী আপনারা সকলেই শ্রবণ করুন। আজকের গীতার বাণী যে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে একটি শ্লোক আপনাদেরকে বলবো, আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, ভক্তি দিয়ে গীতাকে আস্বাদন করুন। গীতা শ্রবণ করতে করতে মানুষের জীবন বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। আপনারা ভক্তি ভরে এই গীতাকে আস্বাদন করুন। গীতা শ্রবণ করলেই মানুষের হৃদয়, মানুষের বুদ্ধি, মানুষের বিবেক শুদ্ধ হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গীতার বাণী অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই গীতার মধ্যে। তাই ভক্তগণ, আপনারা গীতাকে শ্রবণ করুন। আর হ্যাঁ, নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ শ্রবণ করতে চাইলে, এরকম ভিডিও পাইতে গেলে, আপনারা যদি পেতে চান, ভাগবতকে আস্বাদন করতে চান, ভাগবতকে শ্রবণ করতে চান, গীতাকে আর অন্যান্য শাস্ত্রগুলি শ্রবণ করতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে, ভক্তি রাস্তা চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে রাধে রাধে, সবাইকে হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম জানাই। শুরু করে আসে গীতার বাণী। আপনারা ভক্তি ঘরে মনোযোগ দিয়ে গীতাকে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কি বললেন, আজকে সেটাই আমরা সকলেই ভগবানের বাণী আস্বাদন করব। ভক্তিযোগে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি মই স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। অর্থাৎ, যদি তুমি আমাতে চিত্ত অচলভাবে স্থির অর্পণ করতে সক্ষম না হও, তাহলে হে ধনঞ্জয়, অভ্যাস যোগের সাহায্যে তুমি আমাকে পাবার চেষ্টা করো। অর্থাৎ বলছেন যে যদি তুমি, অর্জুনকে উপদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যদি তুমি আমাতে চিত্ত, যদি আমাকে চিত্ত অচলভাবে স্থির করতে না পারো, যদি আমাকে ধ্যান করতে না পারো, আমাকে স্মরণ করতে না পারো, তবে কি বলছে, অভ্যাস যোগের সাহায্যে আমাকে পাওয়ার চেষ্টা করো। এই অভ্যাসযোগগুলি কি কি? এই অভ্যাসগুলো হচ্ছে নাম কীর্তন, সাধুসঙ্গ, গীতা ভাগবত শ্রবণ করা, নাম জপ করা, ভগবত প্রাপ্তি, ভগবানকে স্থির চিত্ত, ভগবানকে স্থাপন করতে হলে, বিবেকের মধ্যে স্মরণ করতে হলে, তাহলে অভ্যাসের দ্বারাই আমাদেরকে চেষ্টা করতে হবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে বলতেছেন যে একমাত্র ভজন, হরিনাম ভজন করা, সকাল সন্ধ্যা যখনই সময় হবে, সকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, সকালবেলা মঙ্গল আরতি, সকালবেলা পূজা, ভগবানের কীর্তন, ভগবানকে সেবা দেওয়া, এবার সন্ধ্যাবেলা সারাদিন কর্ম করে বাড়িতে যখন ফিরে আসবো, তখন ভগবানের সন্ধ্যা আরতি কীর্তন করা, ভগবানকে সেবা করা, ভগবানের নাম কীর্তন করতে হবে। তাহলেই এই যে অভ্যাসগুলি, এই অভ্যাসগুলি চালিয়ে রাখতে আমাদেরকে হবে, অভ্যাসগুলি আমাদের করতে হবে। তাহলেই ভগবানের প্রতি আমাদের ধ্যানটা, স্মরণটা থাকবে। তারপর নাম জপ করা, ভগবানের যে নাম জপ করা, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ মহামন্ত্র, এগুলো আমাদেরকে জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমাদেরকে জিহ্বার মধ্যে পবিত্র কথা, পবিত্র নাম কীর্তন আমাদের জিহ্বার মধ্যে সদা সর্বদা চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। যদি তুমি অভ্যাস থাকে, তাতে যোগ না থাকে, তাহলে নতুন স্থিতির সৃষ্টি হয়, কল্যাণ হয় না। যদি অভ্যাস আমরা না করি, তখন নতুন নতুন আমাদের ভিতরে কত রকম কামনা বাসনা, কত রকম বিপত্তি পরিস্থিতি
আমাদের সৃষ্টি হবে। তখন বিপদ আপত্তি আসবে, তখন অনেক বাধা বিপত্তি আসবে, তখন আমাদের কিন্তু কল্যাণ হবে না যদি অভ্যাস আমরা না করি। আমরা মনকে যদি নিরোধ না করি, মনকে বারংবার যদি ভগবানের লাগানো না হলো, ভগবানকে যদি মনকে না লাগাই আমরা, তাহলে আমাদের এই অভ্যাস হবে না। অভ্যাস করতে হবে, অভ্যাস করলেই ভগবানের কাছে মনকে স্থাপন করা যাবে, হৃদয়ে স্থাপন করা যাবে, ভগবানের হৃদয়ে, আমাদের হৃদয়ে। তাই অভ্যাস করতে আমাদের হবে, বরং অভ্যাস না করলে আমাদের সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যাবে। তাই ভক্তগণ, এই 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এটি বুঝালেন, অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে বুঝলেন যে আমাদেরকে নাম কীর্তন সেবা অভ্যাস, নাম জপ করা, সদা সদা মনকে তার প্রতি স্মরণ করা, ভগবানকে চিন্তা করা, আমাদের এই অভ্যাসগুলি রাখতে হবে। সৎসঙ্গ করা, সাধুসঙ্গ, বাড়িতে ভাগবত গীতা পাঠ, এগুলোকে সদা সর্বদা আমাদেরকে অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলেই ধীরে ধীরে আমাদের মন ভগবানের প্রতি স্থির থাকবে। রাধে রাধে, জয় গীতা, জয় গীতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে গেলে নিত্য গীতা পাঠ ভাগবত শ্রবণ করতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, জয় গীতা, জয় গীতা।